ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি পেরিয়ে আপনি আরও যদি এগিয়ে যান পাবেন ঝিলিমিলি। এই ঝিলিমিলি জায়গাটাতে আছে অরণ্য অবকাশ বলে একটি নতুন পর্যটন কেন্দ্র। ছোট্ট ছুটির অবকাশের জন্য খুব সুন্দর। এটি একটি গোল হয়ে সান্ধ্য মজলিসে বসার জায়গা এবং এরকম 12টি রুম আছে। দেখুন আপনাদের দেখাই, এই এক একটি কটেজে 2টি করে রুম। রুমের বাইরেও 2টি রুমের আলাদা আলাদা ডাইনিং টেবিল করে বসার জায়গা, কমন ডাইনিং হল। এটি সুন্দর ব্যবস্থা। মাঝে মাঝে ছোট ছোট গোল ঘর করে সেখানে বসার ব্যবস্থা করা আছে টেবিল দিয়ে, এই যেরকম এখানে। দুদিন ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা। সঙ্গে সাইট সিইং হিসেবে ঝাড়গ্রাম আছে, বেলপাহাড়ি। আপনার যদি হাতে সময় থাকে আপনি চলে যেতে পারেন সুতান। এটি ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার ঠিক মাঝামাঝি। এখান থেকে পুরুলিয়া 72 কিলোমিটার এবং ঝাড়গ্রাম 65 কিলোমিটার। এই ঝিলিমিলি পর্যটন কেন্দ্রের এই অরণ্য অবকাশ পর্যটন কেন্দ্র, খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ ভালো। সবচেয়ে আকর্ষণীয় এখানকার শালপাতা পোড়া চিকেন। একবার খেলে মুখে লেগে থাকবে, তাই অবশ্যই অরণ্য অবকাশ পর্যটন কেন্দ্রে আসুন এবং এই অবসর কাটানোর 2 দিন কাটিয়ে এক মনোরম সান্নিধ্যের সুযোগ নিন। দেখুন একদম জঙ্গল লাগোয়া এই অরণ্য অবকাশ পর্যটন কেন্দ্র। বেশ অনেকগুলি খরগোশ বিভিন্ন সাইজের আছে, দোলনা, বাচ্চাদের খেলার জন্যে স্লিপ এবং ছোটোখাটো বিনোদনের ব্যবস্থা। সব মিলিয়ে ছোট্ট ছুটি কাটানোর জন্যে এক অনন্য জায়গা এই অরণ্য অবকাশ পর্যটন কেন্দ্র। চারদিকে যদিও জঙ্গল, কিন্তু সন্ধ্যেবেলাটা অত্যন্ত মনোরম, দেখতেই পাচ্ছেন। সময় সুযোগ পেলে মাত্র 2.5 ঘন্টার ট্রেন জার্নি করে হাওড়া থেকে চলে আসুন ঝাড়গ্রাম এবং সেখান থেকে 1.5 ঘন্টার গাড়ির জার্নি সেরে এই অরণ্য অবকাশ পর্যটন কেন্দ্র।